আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিব। দীর্ঘ 12 দিন সিলেটে থাকলাম। এটা হচ্ছে হোটেল আল আকসা, এখানে আমি অবস্থান করেছি। এছাড়া কয়েকদিন ছিলাম হচ্ছে হোটেল গ্র্যান্ড মোস্তফায়। এই যে ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হযরত শাহজালাল এর মাজারের গেট। এবং এই ডানে বামে যা দেখছেন সব হচ্ছে আবাসিক হোটেল এবং হচ্ছে খাবার হোটেল। আর বাম দিকে একটা আবাসিক হোটেল রয়েছে যার নাম হচ্ছে দ্য প্যাসিফিক হোটেল। এখানে বাংলাদেশের যে বিভাগীয় টি-20 লিগ চলতেছে, তামিম দল সহ যারা জাতীয় দলের অনেক প্লেয়ার এখানে অবস্থান করে। তো এরপরে আমি সিএনজি রিজার্ভ করে নিয়ে রওনা দিলাম। এই যে বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মালনীছড়া চা বাগান। মালনীছড়া চা বাগান সিলেট জেলায় অবস্থিত। এটা সিলেট শহরের খুব সন্নিকটে অবস্থিত। শহর থেকে মাত্র 4.5 কিলোমিটার দূরে এর অবস্থান। এই চা বাগান উপমহাদেশের সবচেয়ে প্রাচীন চা বাগান। মালনীছড়া চা বাগান তথা উপমহাদেশের বৃহত্তম এবং সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয় চা বাগান। 1854 সাল লর্ড হাডসন 1500 একর জায়গার উপর এই চা বাগান স্থাপন করেন। দেখতে দেখতে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরটির কাছে চলে এসেছি। এই বিমানবন্দরটি বাংলাদেশের তৃতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। এটি সিলেট শহর ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাশে অবস্থিত। আর এই বিমানবন্দরের নাম 1971 সালে স্বাধীনতা যুদ্ধের মহানায়ক জেনারেল ওসমানীর নাম অনুসারে নামকরণ করা হয়, তাই এর নাম ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। এর রানওয়ের দৈর্ঘ্য ফুটে হলে 9646 ফুট, যদি মিটারে বলা হয় তাহলে হচ্ছে 2940 মিটার, আর কিলোমিটারে বললে প্রায় 3 কিলোমিটার। এর IATA হচ্ছে জেট ওয়াইএল। IATA প্রতিটি বিমানবন্দরের শর্ট ফর্ম। এখানে যুক্তরাজ্যের লন্ডন ও দুবাই সহ বিভিন্ন দেশের সাথে সরাসরি বিমান চলাচল করে। আর দেশের মধ্যে ঢাকা থেকে সিলেট এবং চট্টগ্রাম থেকে সিলেট রুটে বিমান চলাচল করে। এখান থেকে নব এয়ার, এয়ার এস্টা ও ইউএস বাংলার এয়ারলাইন্সের বিমান চলাচল করে। প্রতিদিন নব এয়ারের 25টি বিমান 9টা রুটে চলাচল করে। এই বিমানের সিট সংখ্যা হচ্ছে 68 এবং এর মডেল হচ্ছে ATR 72500। এখন বিমানে ওঠার পালা, সব কার্যক্রম শেষ। এখন বিমানে উঠবো। আমি বিমানের সিঁড়িতে দাঁড়িয়ে রয়েছি। আসলে বিমানের ভেতরে তেমন কোনো জায়গা নেই, খুবই অল্প জায়গা। শুধু দুই দিকে দুটো দুটো করে 4টা সিট বসানো এবং মাঝখানে কোনো রকম একজন লোক যাতায়াত করা যায়। ডোমেস্টিক বিমানের সিটগুলো অনেক ছোট হয়ে থাকে, দুজন বসলে আসলে খুব কমফোর্ট ফিল হয় না। সেজন্য পরিচিত দুজন ভ্রমণ করলে ভালো। এই সময় বিমানের স্পিড ছিল 107। এখানে মোট 68টি সিট রয়েছে। আসলে সবগুলা ফিল আপ হয় না, দেখা যায় 10টা 15টা এরকম ফাঁকাই থাকে মোটামুটি। এখন খুব চাপ নেই, তাই চাইলে কমফোর্ট ফিল না করলে বিমানওয়ালাদের বলে সিট চেঞ্জ করা যায়। এখন আমরা সিলেট শহর থেকে বের হয়ে যাচ্ছি। এটা হচ্ছে সিলেট শহরের বাইরের দৃশ্য, গ্রাম অঞ্চলের। কিছুক্ষণ পর আমাকে নাস্তা দেওয়া হয়েছে, দেখবো আসলে নাস্তায় কি আছে। এর আগেও গিয়েছিলাম, তখন বার্গার ছিল। পিৎজা আসলে দেয় না, বার্গার দিয়ে থাকে, স্যান্ডউইচ দিয়ে থাকে। তো এদের আসলে আইটেম কি, একটা টিস্যু, 200 ml একটা ফ্রেশ পানির বোতল, একটা কেক দিয়েছে এবং দেখে তো মনে হচ্ছে স্যান্ডউইচ। তো সাথে একটা চকলেটও দিয়েছে, সেন্টার ফ্রেশ যেটা বলে। হ্যাঁ, জিনিসগুলো মোটামুটি ভালো, কেকটাও সুস্বাদু ছিল। এছাড়া যেই স্যান্ডউইচটা দেওয়া হয়েছে এটা হচ্ছে সবার বিবেচনা করে, যাদের ডায়াবেটিস রোগী থেকে শুরু করে সবাই খেতে পারে। আসলে বাটারটা তেমন স্বাদ নেই, যাই হোক তারপর খেয়েছি। এটা হচ্ছে বিমানের লাইট জ্বালানো, যদি রাতে কেউ ভ্রমণ করে তাহলে লাইট প্রয়োজন হলে সেটা লাইট জ্বালাবে, 2টো লাইট। এবং এসি ছাড়তে গেলে এই যে নব দুটা এটা ঘোরাতে হবে, এটা ঘোরালে আপনার এসির বাতাস আসবে। তারপর যেদিকে মনে হয় মুভ করবেন সেটা করতে পারেন। এছাড়াও একটা প্যাকেট দেওয়া রয়েছে। এই প্যাকেটের কাজ হচ্ছে যদি কেউ বমি করে থাকেন তাহলে বমির সমস্যা হলে এই প্যাকেটের মধ্যে বমি করে, এই যে কালো যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 18 টাইপ, সেটা মোড়ে আপনাকে বিমানবালাকে দিতে হবে। এটা হচ্ছে নির্দেশনা, সিট বেল্ট বাঁধা থেকে শুরু করে যদি জরুরি প্রয়োজন হয় কিভাবে আপনি কি করবেন সম্পূর্ণটা এখানে দেওয়া রয়েছে। তো এটা আসলে সবাইকে ভালো করে দেখে নেওয়া উচিত যে কখন কোন দুর্ঘটনা হয়।
এছাড়া আপনাকে সময় পার করার জন্য তাদের একটা বই রয়েছে, সেই বইটা আপনি পড়ে সময় কাটাতে পারেন। আসলে বিমানের জার্নিটা খুব কিন্তু মজা নেই, সবচেয়ে মজা হচ্ছে ট্রেনের জার্নি। অনেক ধরনের লোক দেখা যায়, এখানে কোনো তেমন মজা নেই। দেখতে দেখতে আমরা ঢাকা অঞ্চলে চলে এসেছি। এটা হচ্ছে ঢাকার আকাশের উপরে আমরা শুধু বিল্ডিং বাড়ি। এই যে এখন হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা চলে এসেছি। এটা হচ্ছে এই বিমানবন্দরের রানওয়ে। আমরা যেমন বাস টার্মিনালে বিভিন্ন রকম বাস দেখি অ্যাভেলেবেল দাঁড়িয়ে থাকে, ঠিক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকাতে এরকম প্লেন অ্যাভেলেবেল দাঁড়িয়ে থাকে। এটা বিভিন্ন রুটের বিভিন্ন প্লেন। এই হচ্ছে বিষয়। এটা হচ্ছে আমাদের নব এয়ারের বাস। এখানে নেমে দেওয়া অনেক দূরে, এই বাসে করে আমাকে যেতে হবে। এখন আমরা দাঁড়িয়ে আছি আমাদের ব্যাগ আসার জন্য। কনভেয়ার বেল্টের মাধ্যমে ব্যাগ চলে আসবে। এই তো আমার ব্যাগ কাছাকাছি চলে এসেছে। ব্যাগ নিয়ে আমি রওনা দিব। এটা হচ্ছে বাহিরের অংশে, শুধু ব্যাগ নিলে আমরা চলে যাব। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।